আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি যারা ফেসবুক ব্যবহার করেন অথবা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ হচ্ছে বর্তমান সময় ফেসবুকে আপনি জানেন হয়তো যে ফেসবুকে এখন বর্তমান সময়ে হ্যাকারের সংখ্যাটা খুবই বেশি। কারণ হ্যাকাররা বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে আপনার আমাদের সবার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজকে হ্যাক করার জন্য হা করে বসে আছে। এমনকি আমার এই আইডিটা, এই যে আমার বিডিএস এমটিবি নামে এই আইডিটা হ্যাক করার জন্য খুব যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি আমার পেজটা রক্ষা করেছি। তো আপনারা আপনাদের পেজ অথবা ফেসবুক আইডি কিভাবে হ্যাকার থেকে রক্ষা করবেন এবং হ্যাকাররা কিভাবে কি কৌশল ব্যবহার করে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজগুলোকে হ্যাক করার চেষ্টা করে, তো এই সম্পূর্ণ বিষয়গুলা নিয়ে আমি আলোচনা করব। তো সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনার খুব উপকারে আসবে আমি আশা করি। তো আমার এই আইডিটি এই ফেসবুক পেজটি হ্যাক করার জন্য তারা আমাকে হঠাৎ একটি হ্যাকারের পক্ষ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন, আমার এই ফেসবুক পেজটিকে বিডিএস এমটিভি নামে এটা হ্যাক করার জন্য হ্যাকারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়। তো দেওয়ার পর যখনই এরকম একটা নোটিফিকেশন আমার সামনে আসার পর আমি এখানে ক্লিক করার পর, তো যখনই আমি ক্লিক করার পরে এরকম চলে আসার পর আমি পুরো বিষয়টা মনোযোগ সহকারে পড়েছি। তো পড়ার পর আমি এখানে হালকা একটু টাচ করলাম। তো টাচ করার পরে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে পুরো ইয়েটা, নোটিফিকেশনটা এখানে যা যা লিখে দিয়েছে সম্পূর্ণ এগুলো কপি হয়ে গেছে। তো একটা বিষয় এখানে মাথায় রাখবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। ফেসবুক অফিসিয়াল যেই অ্যাপসটি আছে, অ্যাপসে যদি আপনাকে ফেসবুকের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন বা পক্ষ থেকে কোনো কপিরাইট ক্লেম বা কোনো নোটিফিকেশন বা ফেসবুক ইস্যু যদি কোনো ধরনের কিছু দেখানো হয় বা এই ধরনের কোনো নোটিফিকেশন আসার পরে আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে, যে এখানে আপনি এরকম টাচ করলে কপি হবে না। তো আমি যখনই এরকম এই লেখাটা এখানে কপি করলাম, অটোমেটিক দেখতেছি কপি হয়ে গেছে। তখনই আমার কাছে সন্দেহ জমলো যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে এরকম ধরনের কপি হতে আমি কখনো দেখিনি। হয়তো ক্রোম ব্রাউজারে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে কপি করা যায়, ফেসবুকের ফেসবুকের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে এরকম কপি করা কখনো সম্ভব না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এবং আমি এখানে একটা বিষয় আপনাদেরকে পরে দেখাই, যে নিচের অংশটা আমি পুরোটা পড়বো না একটু সময়ের সংক্ষিপ্তের জন্য। তো এই নিচের বিষয়টা আমি আপনাদেরকে একটু পড়ে দেখাই। এই পরিস্থিতির সমাধানের সর্বোচ্চ 24 ঘন্টার সময়সীমা আছে এবং এটি ব্যর্থ হলে আপনার পোস্টারটি অপরিবর্তনীয়ভাবে মুছে ফেলা হবে, অর্থাৎ একেবারে মুছে ফেলা হবে। আমরা আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করার পরামর্শ দিচ্ছি। অর্থাৎ আমাকে এখানে যা লিখে তারা যে পরামর্শটা দিয়েছে, এই পরামর্শ অনুসারে এই লিঙ্কে ক্লিক করে আমাকে তাদেরকে আমার সম্পূর্ণ ডকুমেন্টগুলো দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। এবং যদি আমি এটা 24 ঘন্টার মধ্যে না করি, তারা আমাকে এই আমার পেজটাকে মুছে ফেলার একটা হুমকি দিয়েছে। তখন তারপরে আমি এই লিঙ্কে ক্লিক করলাম। আমি আর এখন ক্লিক করে দেখাচ্ছি না, আমি কিছু স্ক্রিনশট করে রেখেছি, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো আমি এই লিঙ্কে ক্লিক করার পর কীরকম আসে দেখুন। যখনই আমি লিঙ্কে ক্লিক করার পর এরকম আসার পরে যে এখানে আপিল নামে যে অপশনটি আছে আমি এখানেও ক্লিক করার পর এরকম একটা ভিডিও চলে আসে। এটা কিন্তু একটা ভিডিও, এবং এখানে আমাকে এই যে ভিডিও যেভাবে দেখাচ্ছে সেইভাবে ঠিক এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার ডকুমেন্টগুলো এখানে দেওয়ার জন্য বলতেছে এবং এখান থেকে সেন্ড করার জন্য বলতেছে। তো আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি। তো আমাকে কিভাবে তাদেরকে ডকুমেন্টগুলো দিতে হবে তারা এখানে দেখাচ্ছে দেখুন। মোবাইলও হবে না, কম্পিউটারে লগ ইন করে আমার ফেসবুক পেজটাকে তাদেরকে আমি ডকুমেন্টগুলো কিভাবে দিতে হবে এখানে দেখাচ্ছে দেখুন। এই যে আমার ফেসবুকের ইউআরএল এবং আরও বিভিন্ন ডকুমেন্ট তারা এখানে চাচ্ছে যে আমি এগুলো দেওয়ার জন্য। তা আমাকে বলা হয়েছে যে আপনি ডকুমেন্টগুলো এইভাবে দিবেন। তখনই আমার কাছে আমি শিওর হয়ে গেলাম যে এটা একটা হ্যাকারের চক্র। অলরেডি তারা আমার ফেসবুক পেজটাকে টার্গেট করেছে এবং কি আমার ডকুমেন্টগুলো এখানে দেওয়ার জন্য বলতেছে, মূলত একটা হ্যাকার। এটাই আমি শিওর হলাম।
তারপরে আমি আমার পেজে চলে আসি, আসার পরে আমার ফেসবুক স্ট্যাটাস এটা আমি চেক করি। তো দেখুন, তো আমার এই যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করি, করার পর এখানে দেখতে পাচ্ছি আমার পেজ স্ট্যাটাস ঠিক আছে, কোনো ইস্যু নেই। তারপরে আমি এই যে রেকমেন্ডেড এখানে সিলেক্ট করি, এখানেও দেখতে পাচ্ছি সব কিছু ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এবং আমি আরও একটু শিওর হওয়ার জন্য আপনার আমি আরেকটু দেখাচ্ছি, আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে একটা কথা মাথায় রাখবেন যে ফেসবুকের পক্ষ থেকে যখনই আপনাকে কোনো নোটিফিকেশন দেওয়া হবে, তখন আপনি এই যে ইউর অ্যালার্ট এখানে দেখতে পারবেন, অথবা আপনি রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে দেখতে পারবেন। তো আমি এখানে আমার দুইটা জায়গায় কিছু দেখতে পাইনি, তখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে এটা একটা হ্যাকার। তারপরে আমি কি করলাম দেখুন, আমার যতগুলা পোস্ট আমার কাছে সন্দেহজনক যে মনে হলো সেগুলো আমি কমপ্লিট ডিলিট করে দিই, এবং যে আমি পুরো পেজটাকে একটা মানে রিভিউ করে দেখি যে আমার এখানে কোনো সমস্যা আছে কিনা। তো আমি যেগুলো আমার কাছে সমস্যা মনে হয়েছে আমি এগুলো ডিলিট করে দিই। দেওয়ার পর আমি সরাসরি ফেসবুক টিমের সাথে যোগাযোগ করি। তো আমার সাথে যোগাযোগ হওয়ার পরে তারা কি বললো দেখুন। তো এই যে দেখুন, আমি এখানে তাদের সাথে যোগাযোগ করি, আমার পুরো বিষয়টা তাদেরকে আমি জানাই এবং স্ক্রিনশটগুলো এখানে শেয়ার করি, আমার ফেসবুকের লিঙ্কটা আমি তাদের সাথে এখানে শেয়ার করি। করার পরে তারা আমাকে কমপ্লিটলি এগুলা চেক করার পরে তারা আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি তাদেরকে কোনো তথ্য দিয়েছেন কিনা, আপনার কোনো ডকুমেন্ট তাদেরকে দিয়েছেন কিনা। তো আমি তাদেরকে জানাই যে আমার কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি, এমনকি তাদের দেওয়া লিঙ্কে আমি শুধু ক্লিক করেছি, তাতে কোনো সমস্যা হবে কিনা তাও আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি। তো আমাকে ফেসবুক টিম থেকে বলা হলো যে লিঙ্কে ক্লিক করাতে কোনো সমস্যা হবে না, যদি আপনি কোনো ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করে থাকেন তাহলে সমস্যা হবে। তো আমি তো আর লিঙ্ক দিইনি, তারপরে তারা আমার পেজটা চেক করে দেখে, আইডিটা চেক করে দেখে যে কোনো সমস্যা নেই। তারপরে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দেখুন, হ্যাকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সুরক্ষা থাকার জন্য আমাদের করণীয় কি, এটাও আমি তাদের সাথে আলাপ করি। তখন তারা আমাকেও রিকোয়েস্ট করলো যে গুগল টু ফ্যাক্টর চালু করে রাখার জন্য, নিরাপদ থাকার জন্য। এবং ফেসবুকে বিভিন্ন ধরনের হ্যাকার চক্র কাজ করতেছে হ্যাক করার জন্য, এবং হ্যাকারদের দেওয়া লিঙ্কে অথবা কোনো পোস্টে বুঝে শুনে ক্লিক করা, এটা সতর্ক রাখা। হ্যাকাররা অনেক প্রকার, যেমন অলরেডি আমাকে দেখতে পাচ্ছেন কীভাবে হ্যাক করার জন্য তারা লিঙ্ক পাঠিয়েছে। এমনও আমি অনেক দেখেছি আমার বন্ধু বান্ধব মহলের ভিতরে, তারা বিভিন্ন নায়ক নায়িকা, বিভিন্ন মুভির বা বিভিন্ন বিদেশি নায়িকাদের ছবি আপলোড করে বিভিন্ন খারাপ ধরনের লিঙ্ক শেয়ার করে, যে এখানে ক্লিক করলে অমুকের খারাপ ছবি দেখতে পারবেন, এরকম ধরনের কিছু লিঙ্ক শেয়ার করে, মানে তারা মূলত হ্যাক করার জন্য এগুলা করা হয়। তো আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে খুবই কেয়ারফুল হয়ে কাজ করবেন, এবং কোনো লিঙ্কে, বিশেষ করে কোনো লিঙ্ক ক্লিক করার আগে, কাউকে কোনো ডকুমেন্ট শেয়ার করার আগে মানে নিজে বুঝে শুনে করবেন, কারণ ফেসবুক কখনো আপনার ডকুমেন্ট চাইবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং বিশেষ করে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে আপনার বন্ধুরা অনেকেই সচেতন হতে পারবেন, এবং তাদের পেজটাকে কীভাবে সুরক্ষিত রাখা যায় অন্ততপক্ষে তারা কিছুটা হলেও ধারণা পাবেন। তো আপনার একটি শেয়ারের দ্বারা তাদের অনেক উপকার হতে পারে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।